হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখানে দুপুরে লাঞ্চে বাটার চিকেন বানাবো। তো দেখো আমি এখানে সব মশলাগুলো কেটে নিয়েছি, যেগুলো আর কি লাগে, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে এখানে আমি কাজু, এগুলো সব আমি একসাথে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, তারপর এখানে লবঙ্গ, এলাইচি, এখানে আমি বড় এলাইচিটা দিয়েছি, আপনাদের কাছে যদি না থাকে আপনারা ছোটোটাও দিতে পারেন। তো এখানে সব রকম গোটা গরম মশলা দিয়ে এবারে খুব ভালো করে লো ফ্লেমে রেখে আমি ভেজে নেব, যতক্ষণ একটু নরম নরম না হয়ে যাচ্ছে আর একটু ভাজা ভাজা না হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এটা একটু লাল লাল হয়ে গেছে আর টমেটোগুলো সুন্দরভাবে গলে যাচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার এখানে মশলাটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপরে আমি এখানে দেখো বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেনের মধ্যে কোটিংয়ের জন্য 2 চামচ মতো চাল গুঁড়ি নিয়ে নেব, গরম মশলার গুঁড়ো, আর এখানে আমি ভিনেগার দিয়ে দেব। তারপরে এখানে আমি সয়া সস আর অল্প একটু নুনটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। বোনলেস চিকেনের মধ্যে আমি এখানে মেটেটাও নিয়েছিলাম। এই যে দেখুন, সবকে খুব ভালো করে মাখিয়ে নেব, দিয়ে আমি এখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা আধা ঘন্টার জন্যও রাখতে পারেন চিকেনটা। আমি এখানে কথা বলতে বলতে সয়া সস আমি দিতে ভুলে গেছিলাম, তো দেখো আমি এখানে সয়া সস দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে এটা যতক্ষণ ম্যারিনেশনের জন্য আমি রেখেছি, মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে পেস্ট করে নেব। তো দেখো খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি, একদম ফাইন পেস্ট। এবার আমি এখানে 1 থেকে 2 চামচ মতো কড়াইয়ে বাটার নিয়ে নেব, আর বাটারটা খুব ভালো করে একটু গরম করে নেব। আর চিকেনটাও দেখো এখানে আধা ঘন্টার জন্য আমি বসিয়েছিলাম, হয়ে গেছে, বাটারটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেনগুলো ভেজে নেব, লো ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখো আমি এখানে চামচে করে দিচ্ছিলাম চিকেনগুলো, তো আমার এখানে অসুবিধা হচ্ছিল, তারপরে আমাকে এখানে ফাইনালি হাত লাগাতে হয়েছে। সব কিছু ভালো করে এখানে ভেজে নিচ্ছি আমি। এখানে আপনারা চাইলে সাদা তেল কিংবা সর্ষের তেলের মধ্যেও ফ্রাই করতে পারেন, বাট যেহেতু এটা বাটার চিকেন তো সেই জন্য বাটার দিয়ে ভাজলে জিনিসটা একটু অন্যরকম টেস্ট হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার প্রথমগুলো ভাজা হয়ে গেছে, সব আস্তে আস্তে করে এখানে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে আবারও বাটার দিয়ে দিয়েছি, তারপর এখানে মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। গুঁড়ো মশলার মধ্যে যেগুলো বেসিক মশলা আর কি লাগে, আর শুধু একটাই ওখানে গেছে চিকেন মশলা। তারপরে এখানে আমি ভালো করে সব মিক্স করে নেব, চিকেনটাও দিয়ে দিয়েছি। খুব ভালো করে আবারও মিক্স করে নেব এখানে 15 থেকে 20 মিনিট মতো, দিয়ে এখানে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপর থেকে কসুরি মেথিটা ছড়িয়ে দেব। আর আমি এখানে বাটার চিকেনের সাথে জিরা রাইসও করেছিলাম, আর তার সাথে ছিল রায়তা। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, এটা খেতে কিন্তু খুব টেস্টি, রুটি বা পরোটার সাথে এটা খেতে খুব ভালো লাগে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলকে ভালো লেগেছে। যদি আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।